প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, এটা টোটাল 80 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়েছে এবং সময় ছিল আপনাদের 60 মিনিট। তো আমি আপনাদের আসলে একটু দেরি হয়ে গেল, তারপরে প্রশ্নটা সলভ করে দিই। আমি শুধু উত্তরগুলো দেখায় দিই, আপনারা মিলায় নিন যারা যারা পরীক্ষা দিয়েছেন। এবং এটার কিন্তু রেজাল্ট আজকেই দিয়ে দিবে, কালকে লিখিত পরীক্ষা হবে আপনাদের। তো আপনার রাত্রে হয়তো বা রেজাল্ট দিয়ে দিবে। তো চাকরি সম্পর্কিত এরকম সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখি। প্রথমে 1 নম্বর প্রশ্ন বানান শুদ্ধিকরণ থেকে আসছে। আমি শুধু উত্তরগুলো বলে যাই, কারণ ওই ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো এবং ক এবং খ এটা যারা দুইটা যে কোনো একটা অ্যান্সার করলেই হবে। সাধু ভাষা সাধারণত কোথায় কোথায় অনুপযোগী নাটকের সঙ্গ লাগবে, এটা এই প্রশ্নটা অনেকবার আছে, বিসিএস এর প্রশ্ন। নিচের কোন বানানগুচ্ছ সবগুলো বানানই অসুস্থ? এটা নিক্কন, সুচক্র, অনূর্ধ্ব। ক নাম্বার হবে নুল অ্যান্ড ভয়েল, এটা বাতিল। এটার অ্যান্সার ক নাম্বার বাতিল হবে। আরবি কলম শব্দটি কলেমাস শব্দ থেকে আছে। এটা কলেমাস কোন ভাষার শব্দ? গ্রিক ভাষার শব্দ। এটা গ নাম্বার আছে, এটা কিন্তু বিসিএসে আসছিল প্রশ্নটি। বাক্যের দুটি অংশ থাকে, সেটা হচ্ছে উদ্দেশ্য বিধেয়। গ নাম্বার হবে প্রেষিত পত্রিকা। 7 নাম্বার যেটা, এটার অর্থ হচ্ছে খ খ যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয় প্রেষিত পত্রিকা। তারপর আমার সন্তান যেন দুধে ভাতে, এটা কার? ঈশ্বরী পাটুনির। গ নাম্বারে আছে। তারপর এই যে ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, এটা হচ্ছে কামাল পাশা। এগুলো সবই কিন্তু রিপিট কোশ্চিন আপনাদের। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই আপনারা জানেন, আমার থেকেও ভালো জানেন, তারপরেও বলছি এগুলো কিন্তু সবই এই রিপিটেড কোশ্চিন আসছে। আনোয়ারা উপন্যাসের রচয়িতা নজিবুর রহমান। গ নাম্বারে মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক নাম্বার মহানদন্তের সহায়সংযোজক দীর্ঘই পেট কাটা মধ্যম সহায়িকা। তারপর হচ্ছে কোন বানানটি শুদ্ধ? গ নাম্বার নিশিথিনী দন্তের নাসি তেলবে 6 ডিগ্রি থয় সিদ্ধের নদী। বাংলা জগতের জনককে সবাই পারছেন, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিংবদন্তি সত্যের অর্থ কি? জনশ্রুতি, এটাও সবাই পারছেন। গড্ডালিকা প্রবাহ এর অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ, এটাও সবাই পারছেন। শুদ্ধ বানান কোনটি? এই খ নাম্বার হবে ভাষণ। এই গেল 16 নাম্বার। তারপর দেখি 17 নাম্বারটা কি আসছে। ইত্তেফাক শব্দটির অর্থ কি? সম্প্রীতি। অরণ্যের রোদন, এটা হচ্ছে নিষ্ফল আবেদন। কত নাম্বার আছে? ঘ। দশাশয়ী অর্থকে, এটা একটু আসলে আলাদা প্রশ্ন। লম্বা চড়া, এটা সচরাচর দেখা যায় নাই, তারপরও পারছেন হয়তো অনেকে। বেগম রোকেয়া সাখাওয়াতের রচিত উপন্যাস পদ্মরাগ। এবং তারপর হচ্ছে এইগুলো ম্যাথ আসছে। ম্যাথ এটা 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল, এটা সবাই পাচ্ছেন। 3 2 1 0 থেকে মাইনাস করতে হবে 1 0 2 3, কত আসে? 2187, এটা অ্যান্সার। 16 সাধারণ ভগ্নাংশ কোনটি? এটা ঘ নাম্বার হবে। তারপর একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি, অর্ধেক তেলে থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি, পাত্রটির ওজন কত? এটা ক নাম্বার হবে উত্তর। ইজি প্রশ্ন, সবাই পাচ্ছেন। তারপর 24 নাম্বার, এটা হচ্ছে √-8 গুণ √-2, এটা গ নাম্বার অ্যান্সার হবে। নিচের কোনটি 0.45 সমান? এটা ঘ নাম্বার হবে 45%। ইজি প্রশ্ন, ইজি ম্যাথ ছিল। তো বেশিরভাগ কিন্তু রিপিটেড কোশ্চেন আসছে এখানে। তারপর আয়তকারের হার শতকরা থেকে আসছে। আয়তকারের হার 20% থেকে 25% বৃদ্ধি পায় এক ব্যক্তির মোট আয় 40,000 টাকা হলে তার আয়কর কত? এটার উত্তর হবে 2,000 টাকা। এবার হাসান সাহেবের ব্যাংকে 5,000 টাকা, সরি এখানে কি চলে আসছে, আমার নেট কানেকশন ছিল। তারপর হাসান সাহেবের ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক বললেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত টাকা মুনাফা পাবে? এটার অ্যান্সার হবে 3,000 টাকা। অনুপাত কি? অনুপাত একটি ভগ্নাংশ, এটা সবাই পারছেন। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2 3 4 হলে বৃহত্তম কোণটি কত? এটা ইজি প্রশ্ন, 80 ডিগ্রি। ক ও খ এর বেতন অনুপাত 7 অনুপাত সমানুপাত থেকে আসছে, কিন্তু এটা আসলে ত্রিভুজেরই কিন্তু অনুপাত থেকে আসছে। 7:5 হলে ক অপেক্ষা 4,000 টাকা বেশি হলে খ এর বেতন কত? 1,000 টাকা। ইজি কোশ্চেন ছিল। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করে 20 টাকায় করতে হলে শতকরা কত? এর কত? 5%। এটা ইজি কোশ্চেন। 380 টাকা বিক্রয় ক্রয় মূল্য 360 টাকা হলে, এটা ইজি প্রশ্ন। ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে আসছে, তো যাকে আমি ব্যাখ্যা না দিই। এই বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে মুনাফা 3 গুণ হয়, শতকরা লাভ বা ক্ষতি কত? এটা 100%। এটা ইজি প্রশ্ন ছিল।
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার করে 1 সেকেন্ডে কত ডিগ্রি করবে? 540। এটা ইজি কোশ্চেন, এটা রিপিট কোশ্চেন, অনেকবারই প্রশ্ন। 1 থেকে 100 পর্যন্ত বীজের সংখ্যাগুলোর গড় কত? 50। তার 35 নম্বর 1/2 এ প্লাস বি হোল স্কয়ার প্লাস ও এ মাইনাস বি হোল স্কয়ার সমান কত? এটার অ্যান্সার ক নাম্বার হবে? তারপর 36 নাম্বার এ প্লাস বি সমান 4, এ বি সমান 10 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 3 এ বি সমান কত? এটা ইজি প্রশ্ন, 59 হবে। তারপর একটা 37 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ক 0 ও 38 নাম্বার 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি কোণের পূরক কোণ 0 ডিগ্রি, পূরক এবং সম্পূরক কোণ আপনারা জানেন, সম্পূরক কোণ 180 ডিগ্রি, পূরক কোণ 90 ডিগ্রি। 100 এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে ই এবং এপিসি হলে চতুর্ভুজটি একটি ট্র্যাপিজিয়াম থেকে একটা আসে, ট্র্যাপিজিয়াম থেকে প্রশ্ন খুবই কম আসছে। তারপর 40 নম্বরের অ্যান্সারটা হবে ক। আমি আর মানে আপনারা প্রশ্নটা দেখে নেন, পিডিএফটা অগ্রদূত সিরিজ থেকে আমি দেখাচ্ছি, আপনারা দেখে নেন। তারপর ইংরেজিতে দ্য অ্যানাটমি অফ দ্য ক্যালাস, মানে ক্যালাস শব্দের অর্থ হচ্ছে উদাসীন, এটার বিপরীত শব্দ আছে কম্পেসিনেট। তারপর দ্য অ্যাডজেক্টিভ অফ টেকনিটিসি ইজ টেকনিসিয়াস, ওই যোগ করে ওই মানে এটার সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ করছে। হি স্পেন্ট দ্য আফটারনুন ইজ প্লেয়িং কার্ডস, হেয়ার প্লেয়িং ইজে, এটা কী হবে? এটা কিন্তু জিরান্ড এবং ইয়ে থেকে আছে, কি বলে, পার্টিসিপল, এটা জিরান্ড হবে, সবাই পাচ্ছেন হয়তো বা। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এটা গ নাম্বার হবে। টেল মি হোয়াট লাইফ ইজ, ফুল এক্সপ্রেশন অফ এনবি নোটাবেনি, অর্থাৎ বিশেষ নোটাবেনি কততে আছে? গ, এটার বাংলা মিনিং কিন্তু বিশেষ দ্রষ্টব্য, এটাও আসে পরীক্ষায়। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ক্যান ডু ইট, ভয়েস থেকে আসছে, এটা গ নাম্বার। বাই হুম ক্যান ইট বি ডন। দ্য প্রেস ফাইট শাই অফ মিন্স, এটা আছে অ্যাভয়েড, অর্থাৎ দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটিভ টু মুন, লুনার মুন, এটা আপনার যে ওভাম ডিম্বাণু ইয়ে থেকে আসছে, কি বলে, যা কই লুনার মুন, এটা থেকে আছে। ফাইন্ড আউট কারেক্ট সেন্টেন্স, এটা গ নাম্বার হবে। দে হ্যাভ গোন ফর এ পিকনিক, এটা কারেকশন থেকে আসছে, এটাকে। তারপর স্টুডেন্ট হ্যাভ ফ্রি ড্যাশ অফ দ্য টিচার্স, এটা হচ্ছে গ অ্যাক্সেস। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, এটা বিসিএস এর জন্য প্রসিডস, কারণ ইনফরমেশনের সাথে এস বাই এস যোগ হয় না, ফার্নিচার্স এগুলো প্লুরাল হয় না, এই জন্য এইটা কারেক্ট হবে বিসিএস এর প্রশ্ন। ইন ফেয়ার অফ ড্যাশ হি স্ক্যাপড হিজ সোয়ার, এটা গ নাম্বার। বিং অ্যারেস্টেড, সো দ্য কারেক্ট সেন্টেন্স। মোটামুটি প্রশ্ন সহজই আছে। হি ডিসকাসড দ্য ম্যাটার, কিন্তু এইগুলোর ভিতরে মিস করা যাবে না, মিস করলেই তার হবে না। দ্য ওয়ার্ড ভাইটাল ইজেন, এটা অ্যাডজেক্টিভ হবে। এই প্রশ্নটাও রিপিট কোশ্চেন। হি ডিভাইড দ্য মানি ড্যাশ বিটুইন, অবশ্যই বিপোজিশন থেকে আছে, দুইজনের ভেতর। রিপিট কোশ্চেন। সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স দো হি ইজ ইট ফর হি ইজ অনেস্ট, এটা কমপ্লেক্স কম্পাউন্ড, এটা সেন্টেন্স থেকে আসছে, এটা হলো হি ইজ পুয়ার or but honest. Hassan has read most of the dash, এটা রিপিট কোশ্চেন। ওয়ার্ডস হবে দ্য ওয়ার্ড omnivorous means হচ্ছে ইটিং অল টাইপ অফ ফুড, অর্থাৎ omnivorous শব্দের অর্থ হচ্ছে সর্বভোগ, অর্থাৎ সে সকল রকমের খাবার খায়। দেখ আমার উচ্চারণগত একটু একটা প্রবলেম হইতে পারে, এখানে তাড়াতাড়ি বার বলতেছি বা আমি একটু কম পারি। দেখ আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, মানে বানান থেকে আসছে। ফেনোমেনা, এটা রিপিটেড কোশ্চেন কিন্তু। তারপর দ্য টু সিটিস ইজ এ লট অফ টু সিটিস আর লন্ডন অ্যান্ড প্যারিস, এটাও রিপিটেড কোশ্চেন। জিরো সাম গেমের আন্তর্জাতিক সম্পর্কে কোন তন্ত্রের, এটা উদারতাবাদ, রিপিটেড কোশ্চেন। বিসিএস এর কোন দেশে সমুদ্র বন্দর নাই, রিপিটেড কোশ্চেন। নেপাল। এশিয়া আফ্রিকা থেকে পৃথক করেছে কোনটা? বাবেল মানডে প্রণালী, প্রশ্নটা অনেকবার আসছে পরীক্ষায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দেশভিত্তিক আন্তর্জাতিক সদর দপ্তর কোথায়? জার্মানি, আন্তর্জাতিক সংস্থা জার্মানি। টিআই, এটা সদর বিক্স প্রতিষ্ঠাতা ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। বাংলাদেশ জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্য ভাষার রাষ্ট্রীয় শিখে? সেটা সিয়েরা লিওন, এবং সিয়েরা লিওনের রাজধানী হচ্ছে ফ্রিটাউন। তো এটি 67 নাম্বার। তারপরে আছে 68 বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব শতক ব্যক্তিকে বীর বিক্রম, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক।
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে চা বাগান আছে? মৌলভীবাজার। এই প্রশ্নটা হাজার হাজার বার হচ্ছে। বিশ্বকাপ ক্রিকেটের 2023 বাংলাদেশ কোন খেলা সর্বোচ্চ রান করেছে? মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পপন্থী তৈরি পোশাক। আরব ভূখণ্ডে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? সেটা হচ্ছে ইরাক। মুদ্রার অবমূল্যায়ন হলে কী ঘটে? সেটা হচ্ছে আমদানি কমে যায়। নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দেখেছে? সেটা হচ্ছে কর্কটক্রান্তি, টপিক অফ ক্যান্সার। বাংলাদেশের মাঝখান দিয়ে এটা গিয়েছে, কিন্তু এটা হচ্ছে মুন্সিগঞ্জে মাঝখান দিয়ে গিয়েছে। এবং পদ্মা মেঘনা নদী মিলনস্থল হচ্ছে চাঁদপুর, এবং পদ্মা ও যমুনা নদী গোয়ালন্দ রাজবাড়ী। গোয়ালন্দ এটা কিন্তু পদ্মা যমুনা, পদ্মা মেঘনা হচ্ছে চাঁদপুর। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসৃত হয়? সেটা হচ্ছে বিদ্যুৎ ও তাপ উৎপাদন। কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? এইটা প্রশ্নটা সবগুলো ব্রিটিশের উপনিবেশ ছিল। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? সেটা হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। উনি পর্তুগাল প্রেসিডেন্ট ছিল, এর আগেও উনি ছিল। পরাপর 2 টার্ম উনি আছে। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে করলে বিদ্যুৎ খরচ একই। বিসিএস এর প্রশ্ন, মেগাওয়াট সমান কত? 10 এই হলো। তো প্রশ্ন কিন্তু মোটামুটি সহজে ছিল, আপনারা আশা করি পারছেন। তো চাকরি সম্পর্কিত সকল নিউজ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।